হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি আরও এসে গেছি একটি নতুন ভিডিওর সঙ্গে। আমি আজকে দেখাবো আপনারা কীভাবে বাড়িতে বসে খুব সহজেই অন্নপূর্ণা ভাণ্ডারের যে প্রকল্পটি রয়েছে সেই প্রকল্পে যে ফর্ম ফিল আপ চলছে সেটা খুব বাড়িতে বসেই নতুন পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের যেটা করতে হবে, আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করতে হবে socialregistry.wb.government.in। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনাদেরকে চলে যেতে হবে। আপনারা যখনই এটাতে যাবেন আপনাদের সামনে এরকম দুটো অপশান চলে আসবে, সিটিজেন ফ্যামিলি লগ ইন আর ডিপার্টমেন্টাল অফিসার লগ ইন। আপনাদের এই যে সিটিজেন ফ্যামিলি লগ ইন, আপনারা এখানে গিয়ে এই পোর্টালটিতে অপশানটাতে ক্লিক করে দেবেন। এখানে দুটো অপশান আসবে, সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট আর একটা মোবাইল নাম্বার। আপনাদের যে জেলা সেই জেলাটা এবং এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে এবং এই ক্যাপচাটা দিয়ে আপনাদেরকে এখানে ওটিপিতে প্রেস করতে হবে। তো চলুন এটা করে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবং ওটিপিতে প্রেস করে দিয়েছি। তো ওটিপিতে প্রেস করলেই ওখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনটা চলে এসছে। ওখানে আপনারা ওটিপিটা দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনটায় ক্লিক করে দেবেন। যখন আপনারা ওটিপি দিয়ে লগ ইন করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এতগুলো অপশানস রয়েছে। প্রথমে বেসিক ইনফো, তারপরে রেশন কার্ড ফুড সাবসিডি, তারপরে অ্যাসেটস, তারপরে ইনকাম প্রফেশন, আইডেন্টিটি ডকুমেন্টস এবং গভর্নমেন্ট স্কিম। আপনাদের এই কটা অপশান এখানে ফিল আপ করতে হবে পরপর। এখানে প্রথমেই যেটা আসবে সেখানে এইচওএফ মানে হেড অফ দ্য ফ্যামিলির নাম আসবে। আপনার এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম, তার ডেট অফ বার্থ, তার এখানে জেন্ডার, কোন জেন্ডার থেকে বিলং করে, কোন ক্যাটাগরি, কোন রিলিজিয়ান, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোন রিলিজিয়ান, এবং অবশ্যই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা এখানে দিতে হবে। তারপর আপনাদের এখানে কজন ফ্যামিলি মেম্বার্স আপনারা রয়েছেন, 1 জন 2 জন 3 জন 4 জন, সর্বাধিক আপনারা এখানে 10 জনের মেম্বার অ্যাড করতে পারেন। মানে এই যেখানে অ্যাড মেম্বার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ট্যাপ করলেই একটা করে মেম্বার এখানে অ্যাড হবে। দেখতে পাচ্ছেন এরকম এখানে আপনারা 10 জনের মেম্বার অ্যাড করতে পারেন। এবার নিচে চলে আসুন, এখানে আপনাদের আধার কার্ড ডিটেলস দিতে হবে। তারপর আসবে আপনাদের এখানে সমস্ত অ্যাড্রেস। এই অ্যাড্রেসের জায়গায় আপনাদেরকে আপনাদের অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো চলুন আপাতত এই পেজটা ফিল আপ করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন আপনারা হেড অফ দ্য ফ্যামিলির নাম দিয়ে দিন। হেড অফ দ্য ফ্যামিলির নাম দেওয়ার পরে আপনারা চলে আসুন পাশেরটায় ডেট অফ বার্থ দিয়ে দিন। নিচে চলে আসুন কোন জেন্ডার মেল ফিমেল সেটা দিয়ে দিন। তারপরে চলে আসুন জেনারেল SC ST OBC কোন ক্যাটাগরিতে সেটা দিয়ে দিন। তারপরে চলে আসুন কোন ধর্ম থেকে বিলং করেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ। এরপরে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এটা দিয়ে দিন, এটা কিন্তু মাস্ট দিতেই হবে হেড অফ দ্য ফ্যামিলির। তারপরে চলে আসুন আপনাদের ফ্যামিলিতে কজন মেম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দিন। তারপরে আপনাদের যদি কেউ ডিসেবল হয়ে থাকে তাহলে ইয়েস, নাহলে নো করে দিন এবং পরে আধার নাম্বারটা পুট করে আধার নাম্বারের সঙ্গে যে ফাইলটা সেটা আপনারা অ্যাটাচ করে দিন। আধার নাম্বারটা পুট করলেই তারপরে তার তলায় নিচে চলে আসবে একটি অ্যাটাচ ফাইল। অ্যাটাচ ফাইলটা অবশ্যই 200 KB মধ্যে হতে হবে, সেটা পুট করে দিন। আধার কার্ডটা পুট করার পরে আপনারা অবশ্যই সেভ ড্রাফটে ক্লিক করবেন, কারণ ড্রাফটে ক্লিক না করলে প্রবলেম হতে পারে। তারপরে চলে আসুন আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসে। সেখানে আপনাদের ভিলেজ, আপনাদের এরিয়া টাইপ অবশ্যই রুরাল হবে এবং তারপর আপনাদের পিনকোড, আপনাদের পোস্ট অফিস, আপনাদের পুলিশ স্টেশন, আপনাদের কোন পঞ্চায়েত এটা আপনাদের দিয়ে দিতে হবে। এবং তারপরে আপনাদের নিচে চলে আসতে হবে এপিক নাম্বার। আপনাদের এপিক নাম্বারটা দিয়ে আপনারা কোন কনস্টিটিউশন থেকে বিলং করেন এবং আপনাদের পার্ট নাম্বারটা কী সেটা দিয়ে দিতে হবে। সেই দুটি দেওয়ার পরেই নিচে চলে আসবেন আপনাদের একটি আপলোড ফাইল করতে হবে। আপনাদের যে ভোটার কার্ড রয়েছে সেটাও 200 KB মধ্যে হতে হবে এবং সেটাকে আপলোড করে দিতে হবে। আপলোড করার পরে অবশ্যই আপনারা সেভ ড্রাফটে মাঝে মাঝে ক্লিক করতে থাকবেন, কারণ এটা সেভ হয়ে যাবে। তারপরে নেক্সটে ক্লিক করে আপনাদের এখানে রেশন কার্ডের পেজ আসবে। সেখানে ইয়েস করে আপনাদের রেশন কার্ডের কী টাইপ সেটা লিখে রেশন কার্ড নাম্বারটা দিয়ে সামনে এগিয়ে যাবেন। তারপরে অপশান আসবে 3টে অপশান। এখানে আপনাদের লেখা আছে 3টের বেশি পাকা রুম যদি থেকে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, নাহলে নো। এবং যদি আপনাদের কোনো জমি থেকে থাকে তাহলে ইয়েস করবেন এবং জমিটা কত শতক, যত শতক থাকবে আপনাদের পর্চাটা একটু দেখে নেবেন, ওখানে পয়েন্ট দিয়ে লেখা থাকবে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এবং নিচে আপনাদের যদি কোনো গাড়ি থেকে থাকে এবং হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে আপনারা ওগুলো ইয়েস করতে পারেন, যদি না থেকে থাকে তাহলে আপনারা নো করে নেক্সটে এগিয়ে যেতে পারেন।
এরপরে আপনাদের এই পেজটা আসবে। এই পেজটায় এখানে ট্যাক্সের সমস্ত ফাইল রয়েছে। আপনারা যদি ট্যাক্স ফাইল করে থাকেন তাহলে ইয়েস করে করবেন, নাহলে নো করে সামনে এগিয়ে যাবেন। আপনাদের যদি তারপরে প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডে ইয়েস করে দেবেন এবং তারপরে আপনাদের যে প্যান কার্ড নাম্বারটা, সেই প্যান কার্ড নাম্বারটা নিচে লিখে দেবেন। তো প্যান কার্ড নাম্বারটা দেখতে পাচ্ছেন দিয়ে সামনে এগিয়ে যাবেন এবং এরপরে আপনাদের যে অ্যানুয়াল ইনকাম সেটা কতটা রয়েছে সেটা আপনারা লিখে তারপরে নিচের অপশানে চলে আসবেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কী কাজ করেন সেটা লিখতে হবে। আপনারা যদি বেকার হয়ে থাকেন তাহলে বেকার, নাহলে আপনারা কি যদি অন্য কোনো জায়গায় কাজ করেন সেটা লিখে দিতে পারেন। এরপরে আপনাদের কি কোয়ালিফিকেশন, আপনারা 10th পাস বা 12 পাস কি গ্রাজুয়েশন করেছেন সেটা আপনারা এখানে পুট করে সামনে এগিয়ে যাবেন। এরপরে 3টে অপশান থাকবে। আপনারা যদি এমএলএর কোনো কাজ করে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে 3টেই আপনারা এখানে নো করে সামনে এগিয়ে যাবেন। নেক্সট করার পরে আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে রয়েছে সিএএ আর এসআইআর। আপনাদের যদি এসআইআর এর কোনো নাম বাদের কোনো ব্যাপার থেকে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নেক্সট করে সামনে এগিয়ে চলে যাবেন, দুটোতেই। এরপরে আপনাদের এখানে আসবে যে আপনারা কোনো গভর্নমেন্ট থেকে কোনো স্কিম পেতেন কি না এর আগে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন এবং যদি না পেয়ে থাকেন নো করবেন। যদি ইয়েস করেন তাহলে আপনারা কিসের পেতেন, কোন স্কিম পেতেন সেটাকে সার্চ করবেন। যেমন এখানে কৃষক বন্ধু আমি পেতাম, সেটা আমি সার্চ করে দিয়েছি। এবং পরে অপশন রয়েছে অপ্ট আউট। আপনারা যদি এখান থেকে বেরোতে চান তাহলে ইয়েস করবেন, আর যদি না বেরোতে চান তাহলে নো করে নেক্সটে ক্লিক করে দেবেন এবং সেভ ড্রাফটে ক্লিক করে দেবেন অবশ্যই। এরপরে আপনি যখন আপনার অন্য ফ্যামিলি মেম্বারদের অ্যাড করবেন তারপরে ওখানে নো নেমে গিয়ে ক্লিক করে দেবেন এবং তারা কি অ্যাডাল্ট নাকি চাইল্ড, অ্যাডাল্টে ক্লিক করে আপনারা নিচে নেমে চলে আসবেন। এবং আগে যে ফর্ম ফিল আপটা করলেন সমস্ত কিছু সেম রয়েছে। তো চলুন প্রথম পেজটাকে ফিল আপ করে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম পেজটা আমি পুরোটাই ফিল আপ করে নিয়েছি। শুধুমাত্র মেল হলে মেল এবং ফিমেল হলে আপনারা ফিমেল দিয়ে দেবেন এবং তারপরে আপনারা আধার কার্ড এবং ভোটার কার্ড দুটো আপলোড করে দেবেন। সেম জিনিস 200 কেবির মধ্যে আপলোড করবেন এবং তারপরে নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনাদের এখানে অপশন আসবে হেলথ ইন্স্যুরেন্স। যদি হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে ইয়েস করবেন এবং যদি না থেকে থাকে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে নিচে একটা অপশন সাইডে পাবেন এখানে কি টাইপ, সেটা আপনারা এখানে দেখতে পাবেন 2 রকমের টাইপ পাবেন, সেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট। তো আমাদের এখানে গভর্নমেন্টের কার্ড রয়েছে তাই আমরা এখানে গভর্নমেন্টটা চুজ করব এবং গভর্নমেন্ট চুজ করার পরে আমাদের কিসের কার্ড রয়েছে, যেহেতু স্বাস্থ্যসাথী রয়েছে স্বাস্থ্যসাথী এবং স্বাস্থ্যসাথী নাম্বারটা আপনাদের এখানে পুট করতে হবে এবং নেক্সট পেজে ক্লিক করতে হবে এবং অবশ্যই মাঝে মাঝে সেভ ড্রাফটে ক্লিক করবেন। নেক্সট পেজে আসার পরে আপনাদের এখানে ট্যাক্সের সমস্ত রয়েছে। যদি প্যান কার্ড থেকে তাহলে ইয়েস এবং প্যান কার্ড না থেকে তাহলে নো করে দেবেন। প্যান কার্ড থাকলে ইয়েস করে প্যান কার্ডের নাম্বারটা ক্লিক করে দেবেন। প্যান কার্ড দেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা কি কাজ করেন সেটা দিয়ে দেবেন এবং আপনারা কতদূর পড়াশোনা করেছেন সেটা লিখে সামনের 3টে নো করে এগিয়ে যাবেন, কারণ আপনারা কোনো এমএলএর সঙ্গে কোনো জড়িত ছিলেন না বা কোনো গভর্নমেন্টের কোনো কাজও করেন না। তারপরে আপনারা এ সাইডে কিছু প্রবলেম না থাকলে নেক্সট করে এগিয়ে যাবেন। এরপরে এই পেজটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পেজ। আপনারা যারা মহিলা আছেন, যারা অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করবেন, তারা ওখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং দিয়ে দেবেন এবং নিচে রয়েছে দেখুন ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনারা এর আগে কোনো টাকা পেয়েছেন কিনা। যদি না পেয়ে থাকেন তাহলে না, এবং যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করে নিচে চলে আসবেন। যখনই আপনারা ইয়েস করবেন দেখতে পাচ্ছেন ওখানে আপনারা একবার সেভ ড্রাফটে ক্লিক করে দেবেন। ইয়েস করার পরে আপনারা কোন স্কিমে টাকা আপনারা পেতেন, যেমন যদি কেউ লক্ষ্মী ভান্ডার পেয়ে থাকেন তাহলে লক্ষ্মীর ভান্ডার সার্চ করে লিখবেন, কেউ যদি কন্যাশ্রী বা অন্য কিছু পেয়ে থাকেন তাহলে সেটা করে লিখে দেবেন। এবং তারপর অপশানটা দেখুন রয়েছে ওখানে ইয়েস আই এম আউট, ওখানে ইয়েস করবেন। যেহেতু আপনারা লক্ষ্মী ভান্ডার ক্যান্সেল করে তবেই অন্নপূর্ণা ভান্ডার পেতে চান তাহলে এটা ইয়েস করে তারপরে সেভ ড্রাফটে একবার ক্লিক করে দেবেন। কেউ যদি ভুলবশত ওখানে নো করে থাকেন তাহলেও কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার যদি আপনি আপনার বাড়ির কোনো বাচ্চার ফর্ম ফিল আপ করেন, আপনাদের প্রথমে আগে বাড়ির যতজন বড় আছে তাদের সবারই করে নেবেন, তারপরে বয়স অনুযায়ী বাচ্চাদের আপনারা ফিল আপ করে নেবেন। তাহলে এখানে প্রথমে অপশানটা পাবেন অ্যাডাল্ট চাইল্ড, এখানে গিয়ে চাইল্ডটা চুজ করে নেবেন। এবার চাইল্ডটা চুজ করে দেখুন এখানে চাইল্ডের নাম, তার সঙ্গে কী রিলেশন, মানে ছেলে মেয়ে কী রিলেশন, এখানে তার ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, রিলিজিয়ান। এখানে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারটা নাও দিলে হবে। এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস আর আধার কার্ড নাম্বার, এই কটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো চলুন আপাতত এই কটা ফিল আপ করে নিই। তো এখানে নাম, কী রিলেশন, ডেট অফ বার্থ, কী জেন্ডার, ক্যাটাগরি কী, রিলিজিয়ান, আর এখানে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিইনি, আধার কার্ডের সঙ্গে যেহেতু স্টার মার্ক দেওয়া নেই। আর তারপরে চলে আসবেন নিচে এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস, এখানে ইয়েস বানানো যদি কারো থাকে তাহলে ইয়েস বা তাছাড়া নো করে দেবেন। এরপরে এখানে আধার নাম্বারটা দিয়ে তারপরে নেক্সট করে দেবেন। তো চলুন এটা করা যাক। তারপরে আপনি এখানে আধার নাম্বার দিয়ে আপলোড ফাইল আপলোড করে নেক্সটে চলে যাবেন। নেক্সট যাওয়ার পরে এখানে অপশান দেবে আপনাদেরকে হেলথ ইন্স্যুরেন্স আছে কি না। তো বাচ্চাদের হেলথ ইন্স্যুরেন্স থাকবে না, তো এটাকে নো করে এগিয়ে যাবেন, নেক্সট দেবে। এরপর এখানে লেখা রয়েছে ইনকাম, এমপ্লয়মেন্ট আর এডুকেশনাল ফিল্ডস আর নট অ্যাপ্লিকেবল ফর এ চাইল্ড। বাচ্চাদের এগুলো কিছু দেওয়ার দরকার নেই, তাই আপনারা নেক্সট টিপে চলে যাবেন।
তারপরে এখানে সিএ এর জন্য কিছু এসআর কিছু প্রবলেম হয়েছিল কিনা সেটা আপনারা এখানে ক্লিক করে পরেরটায় চলে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো বেনিফিটস পাই কিনা ডিবিটি লিঙ্ক দিয়ে, যদি পেয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি না পেয়ে থাকে তাহলে নো, তাহলে নো করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন নেক্সট স্টেপে। এরপরে দেখুন বাচ্চাদের এই জায়গাটা আপনারা আসবেন, এখানে এসে গ্রেড কোন ক্লাসে পড়ে 4, 5, 3 যেটাতেই পড়ে আপনারা সেটা চুজ করে নেবেন। তারপরে কোন স্কুলের নামটা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কী টাইপের স্কুল, গভর্নমেন্ট, প্রাইভেট, কোন টাইপের স্কুল আপনারা, যেহেতু আমাদের একটা গভর্নমেন্ট স্কুল তাই আমরা এখানে গভর্নমেন্টে দিয়ে এগিয়ে যাবো। এরপরে দেখুন 2 নম্বর অপশানটা কী বলছে, চিলড্রেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস। যদি আপনার বাচ্চা ভ্যাকসিন নিয়ে থাকে বা ভ্যাকসিন যদি চলে থাকে তাহলে এখানে আপনারা ইয়েস করে এই যে সামনের দিকে এগিয়ে যাবেন। সামনের দিকে এগিয়ে যাওয়া মানে আপনারা এখানে সেভ ড্রাফট করলেই এটা পুরোটা সেভ হয়ে যাবে। আপনারা এখানে অ্যাড মেম্বার করে টোটাল 10টা মেম্বার অবধি অ্যাড করতে পারবেন। আপনাদের মেম্বারদের সমস্ত ফিল আপ হয়ে যাওয়ার পরে ওখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট রয়েছে, ওইটা টিক করে আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিটে চলে আসবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে আসার পরে আপনারা আপনাদের সমস্ত মেম্বারসদের, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এবং বাকি সব মেম্বারসদের সমস্ত ডকুমেন্ট আগে ভালো করে চেক করে নেবেন। সাবমিট করার আগে, সাবমিট অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে অবশ্যই আপনারা আগে সমস্তটা চেক করে নিন, তারপরে ফাইনাল সাবমিশন আপনারা চলে যান। সাবমিট করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন নামে এই ফর্মটা ফিল আপ করা হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর্ম, ওখানে গিয়ে আপনারা আপনাদের ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা আপনাদের এই অন্নপূর্ণা ফান্ডের ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে, ততক্ষণ সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।